এক শতকেরও বেশি পুরনো জমিদার বাড়ি, সময়ের গহ্বরে বিলীন হতে বসা এক ঐতিহাসিক স্থাপনা। আজও চার দেয়ালে আঁকা চিত্রকর্ম, বিশাল ফটক আর শ্বেতপাথরের কক্ষ বলে যায় এক হারানো গৌরবের গল্প। চলুন ঘুরে দেখি ঝিনাইদহের শৈলকুপার রামবাবুর জমিদার বাড়ি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মধ্যপাড়ায় অবস্থিত শত বছরের এক জমিদার বাড়ি, যা রামবাবুর বাড়ি নামেই পরিচিত। ইতিহাস ঘেঁটে জানা যায়, রামবাবু ছিলেন এই অঞ্চলের একজন প্রভাবশালী জোতদার। তিনি নলডাঙ্গার জমিদারদের অধীনে কাজ করতেন এবং পরবর্তীতে অবসর নেওয়ার পর নিজের 5 ভাইকে নিয়ে এই বাড়িটি তৈরি করেন। 1914 সালে শুরু হয় নির্মাণ কাজ, যা শেষ হতে সময় লাগে 4 বছর। এখানে জমির পরিমাণ প্রায় 1 একর 36 শতক ছিল। সময়ের বিবর্তনে জমিদার বাড়ির জৌলুস কমে গেলেও এর স্থাপত্য আজও মুগ্ধ করে দর্শনার্থীদের। এই দোতলা ভবনটি তৈরি করা হয়েছিল ইট, লোহা, পাথর এবং চুনসুরকি দিয়ে। 40 ইঞ্চি পিলার এবং 20 থেকে 25 ইঞ্চি মোটা দেওয়াল এখন সাক্ষ্য দেয় সেই সময়কার নির্মাণ শৈলীর। পুরো বাড়িতে রয়েছে 36টি কক্ষ, যার মধ্যে একটি কক্ষ সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি। বিশেষ করে এই কক্ষের দেওয়ালে হাতে আঁকা চিত্রকর্ম ছিল, যা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় চুরি হয়ে যায়। এখনও বাড়ির বিভিন্ন অংশে পুরনো আসবাবপত্রের অস্তিত্ব দেখা যায়, যা অতীতের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় রামবাবুর এই বাড়ি ভয়ানক এক লুটপাটের শিকার হয়, যেখানে দুর্বৃত্তরা শ্বেতপাথরের ঘরের মূল্যবান অংশ তুলে নিয়ে যায়। শুধু তাই নয়, জমিদার পরিবারের অনেক আসবাবপত্র লুট হয়ে যায়। এরপর থেকে বাড়ির অবস্থা ধীরে ধীরে নাজুক হয়ে পড়ে। সংস্কারের অভাবে এখন এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। তবুও প্রতিটি দেওয়াল যেন তখনকার ঘটনাগুলোর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রেনু রেনা রেনা। বাড়িটির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে দুর্গা মন্দির, যেখানে প্রতি বছর অনুষ্ঠিত হতো শারদীয় দুর্গা উৎসব। আমরা দেখতে পাচ্ছি মন্দিরে অসাধারণ হাতির মাথা সম্বলিত সিঁড়ি রয়েছে। শুধু তাই নয়, বাড়ির চারপাশে রয়েছে 4টি বিশাল পুকুর, যা স্থানীয়দের মতে কখনোই পুরোপুরি পানি শুকায় না এই পুকুরে। অনেকে বলেন এই পুকুরের পানি বিশেষ কোনো কারণে সব সময় স্বচ্ছ এবং পরিপূর্ণ থাকে। এছাড়াও জমিদার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কুমার নদ, যা এক সময় ছিল প্রবল স্রোতস্বিনী। বর্তমানে রামবাবুর বাড়িতে তার উত্তরসূরিসহ 7টি হিন্দু পরিবার বসবাস করছেন। বাড়ির একটি অংশ সংস্কার করা হলেও বেশিরভাগ অংশই আজ বিপজ্জনক অবস্থায় রয়েছে। প্রতিবার বর্ষা এলেই ছাদ চুইয়ে পানি পড়ে আর দেওয়াল থেকে চুনসুরকি ঝরে পড়ে। তবে এই বাড়ির ইতিহাস ও স্থাপত্য সংরক্ষণ করা গেলে এটি হতে পারে দুর্দান্ত পর্যটন কেন্দ্র। ভবিষ্যতে এই ঐতিহাসিক স্থান রক্ষা ও সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেবে বলে আমরা আশাবাদী। যদি আপনি রামবাবুর জমিদার বাড়ি দেখতে চান, তাহলে ঝিনাইদহ জেলা সদর থেকে সরাসরি শৈলকুপার মধ্যপাড়ায় পৌঁছাতে পারেন। ঝিনাইদহ শহর থেকে বাস বা সিএনজি যোগে খুব সহজেই এখানে আসা যায়। কাছাকাছি দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কুমার নদ, শৈলকুপা মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপনা। একটি প্রাচীন ঐতিহ্যের গল্প শুনলেন, দেখলেন এবং অনুভব করলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।